আমি সৈয়দ রেজানুল হক নাবি, লেকচারার, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এবং টিম লিডার সার্চ ড্রোন টিম। আমি এখন আপনাদেরকে আজকে যে টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি, যে আসলে একটি টিউটোরিয়াল সিরিজ আমি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আরডু পাইলট মেগা নিয়ে। তো আমরা এখানে আসলে কোনো ড্রোন বা কোনো কপ্টার বা কোনো ধরনের প্লেন, তাকে যদি আমরা অটোনোমাস করতে চাই অথবা স্টেবল করতে চাই, অথবা কোনো কপ্টার উড়াতে হলে অবশ্যই আসলে ফ্লাইট কন্ট্রোলারের প্রয়োজন। সো আমরা আসলে কিভাবে ফ্লাইট কন্ট্রোলার কনফিগারেশন করব এবং কিভাবে কনফিগারেশন করলে সবচেয়ে বেশি স্টেবল হয়, তা আমি আপনাদের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরবো। তো সেটির আসলে প্রথম যে সিরিজটি সেটি হচ্ছে আজ, এবং আমরা যে মাধ্যমে যে ফ্লাইট কন্ট্রোলারটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে একটি ওপেন সোর্স ফ্লাইট কন্ট্রোলার। আমি ওপেন সোর্স ফ্লাইট কন্ট্রোলার দিকে গুরুত্ব দিই, কারণ এখানে আসলে আমাদের নিজেদের অনেক ডেভেলপমেন্ট করার অনেক চান্স থাকে। যেমন আমি এবং আমার টিম, আমরা আসলে বিভিন্ন শুধু যে ফ্লাইট কন্ট্রোলার কিনে এনে ব্যবহার করি তা না, আমরা দেখা যায় নিজেরাই ফ্লাইট কন্ট্রোলার তৈরি করি। তারপর দেখা যায় যে বিভিন্ন ওপেন সোর্স কোড ইউজ করি, সেটা মডিফাই করি আমাদের মতো করে। ইভেন আমাদের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সফটওয়্যার, সেটাও আমরা নিজেরা তৈরি করেছি। পাশাপাশি যে বিভিন্ন ধরনের ওপেন সোর্স যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা মডিফাই করেছি। সো আমার আসলে এই কদিনের যে অভিজ্ঞতা হয়েছে এমবেডেড সিস্টেম এবং এই ধরনের ফ্লাইট কন্ট্রোলার, তারপর ড্রোন, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবো যে কিভাবে আসলে ফ্লাইট কন্ট্রোলার নিয়ে কাজ করতে হয়। সো আমরা আসলে যে ফ্লাইট কন্ট্রোলারটি নিয়ে কাজ করবো সেটি হচ্ছে আরডু পাইলট মেগা। আরডু পাইলট অ্যাকচুয়ালি প্রথমে তারা ছিল মেগা পাইলটস, যে কোডটা সেটা আসলে আরডু পাইলটে ইউজ করা হয়েছে এবং তাদের স্পন্সর 3D রোবোটিক্স। আরডু পাইলটের আসলে বিভিন্ন ধরনের শাখা আছে, যেমন আরডু কপ্টার, তারপর আরডু প্লেন, তারপর অ্যান্টেনা ট্র্যাকার, এই ধরনের তাদের আসলে কয়েকটা ভার্সন আছে। এবং আমরা যে ফ্লাইট কন্ট্রোলারটি নিয়ে বেসিক্যালি আলোচনা করবো সেটি 8-বিট ফ্লাইট কন্ট্রোলার। আমি বর্তমানে আসলে 32-বিট ফ্লাইট কন্ট্রোলার নিয়ে কাজ করছি, ভীষণ প্রসেসিং সব বিভিন্ন ধরনের জিনিস। কিন্তু আমি আপনাদের সাথে আসলে একটি মেগা 2560 যে মেগাটি রয়েছে এখানে আরডু পাইলট মেগা, সেটি নিয়ে আমরা আসলে এই পর্বগুলো সাজাবো এবং একটার পর একটা আসলে বিভিন্ন একদম আমি ডিটেলসে ঢুকবো, কীভাবে সফটওয়্যার সেট আপ করতে হয়, কীভাবে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সেট আপ করতে হয়, এই ধরনের বিষয়গুলো। সো আমার কাছে এখন যে এপিএম সেটটি রয়েছে সেটি হবি কিং থেকে কেনা, এবং যেহেতু সেটা ওপেন সোর্স, যার ফলে বিভিন্ন কোম্পানি আসলে বিভিন্ন নামে সেটা বের করে। এইটি হচ্ছে এইচকে পাইলট মেগা, মানে হচ্ছে হবি কিং, এইচকে দিয়ে তারা আসলে হবি কিং বুঝিয়েছে। আসলে যেহেতু ওপেন সোর্স, এই একটি নামের একটি অংশ রাখতে হয়, তারপর অন্য কেউ তাহলে চাইলে বানিয়ে তারপর ব্যবসা করতে পারে। তো এটির ভিতরে আসলে কি কি আছে এখানে দেখতে পাচ্ছি। আমাদের মেইন বোর্ডটি রয়েছে, এটি উপরে একটি কেসিং এবং সাথে বিভিন্ন ধরনের প্যাড এবং একটি ম্যানুয়াল রয়েছে। আসলে এই ফ্লাইট কন্ট্রোলারের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি চাইলে আসলে নিজেও বানাতে পারবেন, তবে নিজে বানালে খুব ভালো অভিজ্ঞতা না থাকলে আসলে নিজে বানানো সম্ভব না। আমরা কিছুদিন আগে বানিয়েছিলাম, ভালো কাজ করেছে। তো এটার ভিতরে আসলে কি আছে, এটার ভিতরে যে বোর্ডটি রয়েছে, এখানে কিছু কানেক্টর রয়েছে যেটা দিয়ে আমরা আসলে রিমোট কানেক্ট করব। এই হচ্ছে আরডু পাইলট মেগা, বা আমার কাছে যেটা রয়েছে সেটা আসলে এইচকে পাইলট মেগা। আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখার আগে সবচেয়ে ভালো হয় আসলে আপনি যদি জাস্ট হবিস্ট হয়ে থাকেন তাহলে আসলে এত কিছু দরকার নাই। কিন্তু আপনি যদি চান যে না আসলে আপনি একটু গবেষণা করে তারপর কাজ করবেন, আমি রিকমেন্ড করব প্রথমে আসলে মাইক্রো কন্ট্রোলার এবং বিশেষ করে আরডুইনো সম্পর্কে আপনার যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এই জিনিসগুলো বুঝতে এবং এটি নিয়ে ফার্দার ডেভেলপমেন্টের কাজ করা অনেক বেশি ইজি হবে। তো আমরা জানি যে আরডুইনো সিরিজের মধ্যে আছে আরডুইনো ইউনো, আরডুইনো মেগা, আরডুইনো ডিও, বিভিন্ন ধরনের আরডুইনো আছে এবং এক একটা আরডুইনো আসলে এক এক ধরনের মাইক্রো কন্ট্রোলার ইউজ করে। আমরা এটাও জানি যে আরডুইনো মেগা ইউজ করে এটি মেগা 2560 মাইক্রো কন্ট্রোলার। অ্যাকচুয়ালি এই বোর্ডটা হচ্ছে একটি আরডুইনো মেগা বোর্ড, যার উপরে বিভিন্ন ধরনের সেন্সর, ফ্লাইট কন্ট্রোল করতে যে ধরনের সেন্সর প্রয়োজন হয় এই সেন্সরগুলো লাগানো আছে। যেমন এটি হচ্ছে এটি মেগা 2560 মাইক্রো কন্ট্রোলারটি। এখানে আমি বিভিন্ন ধরনের পিন দেখতে পাচ্ছি। এখানে আছে মাইক্রো ইউএসবি দিয়ে সরাসরি সেটাকে প্রোগ্রামিং করা যায় এবং এখানে সিরিয়াল ইউএসবি টু সিরিয়াল কনভার্টারের মাধ্যমে এখানে যে আরডুইনো বোর্ড লোডারটি আছে এটি মেগা 2560 ভিতরে সেটির সাথে আসলে মাইক্রো ইউএসবি দিয়ে কমিউনিকেশন করে।
এবং এখানে আছে আল্টিমিটার অ্যালটিটিউড মেজার করার জন্য, তারপর অ্যাক্সেলারেশন মেজার করার জন্য। আমাদের একটা কপ্টারকে যদি আমরা স্টেবল রাখতে চাই তাহলে আমাদের কি ধরনের অ্যাক্সেলারেশন হচ্ছে সেটা আমাদের অবশ্যই জানতে হবে। যার ফলে এখানে আছে একটি ভালো একটি অ্যাক্সেলেরোমিটার, তারপর অবশ্যই জাইরোস্কোপ আছে, জাইরোস্কোপ ছাড়া সম্ভব না। আমি আপনাদের কাছে তুলে ধরবো যে অ্যাক্সেলেরোমিটার আর জাইরোস্কোপের মধ্যে আসলে পার্থক্যটা কি, এটা নিয়ে আসলে অনেকেই কনফিউজ থাকে। তারপর আছে ম্যাগনেটোমিটার, আমাদের ডিরেকশনটা জানা খুবই জরুরি। ডিরেকশন যদি আমরা লক করতে না পারি তাহলে আসলে কোনো কম্পিউটারকে স্টেবল রাখা যায় না। তো যার ফলে এখানে আছে একটি ম্যাগনেটোমিটার, এবং এটির সাথে এই ফ্লাইট কন্ট্রোলারটির সাথে আপনি চাইলে কারেন্ট সেন্সর কানেক্ট করতে পারবেন, তারপর টেলিমেট্রি মডিউল কানেক্ট করতে পারবেন। টেলিমেট্রি মডিউল কানেক্ট করে খুব সহজেই আপনি কম্পিউটারকে কন্ট্রোল করতে পারবেন বা কম্পিউটারে আপনার এই সব ডাটাগুলো দেখতে পারবেন। তারপরে এটার সাথে জিপিএস অফকোর্স কানেক্ট করা যায়, এবং এখানে আসলে দুইটা মোডে এটি চালানো যায়। একটি হচ্ছে ইন্টারনাল ম্যাগনেটোমিটার, মানে ইন্টারনাল ডিজিটাল কম্পাস, অথবা আপনি যদি এক্সটার্নাল ইউজ করতে চান। ইন্টারনালটা ইউজ করার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যদি পাশে কোনো ধরনের রেডিও বা কোনো ধরনের ইন্টারফারেন্স থাকে যার তাহলে দেখা যাবে সেটি সহজেই ইফেক্টেড হতে পারে। যার ফলে আপনি যদি চান যে জিপিএস মডিউলের সাথে যে ম্যাগনেটোমিটার থাকে সেটা ইউজ করবেন, তখন এখানে জাম্পার আছে, জাম্পারটি খুলে তখন যখন আপনি এটা কনফিগার করবেন তখন এক্সটার্নাল ম্যাগনেটোমিটার দিতে হবে। তারপর এখানে আরো বিভিন্ন ধরনের আছে, যেমন আপনি চাইলে ওএসডি কানেকশন করতে পারেন। ওএসডি মানে হচ্ছে অন স্ক্রিন ডিসপ্লে, এবং এইটা গ্রাউন্ড স্টেশন জন্য বা এটি কনফিগার করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেমন ধরেন এপিএম প্ল্যানার, তারপর আছে মিশন প্ল্যানার। এপিএম প্ল্যানার আবার লিনাক্সও সাপোর্ট করে, কিন্তু মিশন প্ল্যানার আসলে লিনাক্স সাপোর্ট করে না। তারপর আছে কিউ গ্রাউন্ড কন্ট্রোল। এই ধরনের আসলে ওপেন সোর্স অনেক ধরনের সফটওয়্যার আছে যেটি দিয়ে আপনি সেটা কনফিগার করতে পারবেন এবং এজ এ গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখানে যে প্রোটোকলের মাধ্যমে আসলে সেটা কাজ করে, মানে গ্রাউন্ড স্টেশনের সাথে কমিউনিকেট করে বা এটি কনফিগারেশন করে, সেটা হচ্ছে ম্যাপ লিঙ্ক। ম্যাপ লিঙ্ক মানে হচ্ছে মাইক্রো এরিয়াল ভেহিকেল লিঙ্ক। সো ম্যাপ লিঙ্কের একটি আসলে একটি কমিউনিকেশন প্রোটোকল, যার ফলে এই প্রোটোকল দিয়ে আপনি চাইলে নিজে কোড বানিয়ে বা নিজে একটি সফটওয়্যার বানিয়ে এটির সাথে কনফিগার করতে পারেন। কারণ মিশন প্ল্যানার বা এপিএম প্ল্যানারে ম্যাপ লিঙ্ক সাপোর্টের সবগুলো কমান্ড তারা আসলে ব্যবহার করেনি। যার ফলে যেমন আমরা যে জিনিসটা করি, যেমন আমরা পাইথন দিয়ে স্ক্রিপ্ট লিখে আমি সেটাকে সহজে আমি বিভিন্ন ধরনের কাস্টমাইজ কমান্ড দিতে পারি, যেগুলো আসলে এইভাবে সম্ভব না, মানে এই সফটওয়্যারগুলোতে আসলে এই ধরনের অপশন নাই। তো এই হচ্ছে আসলে আমাদের আজকের পর্বের বিষয়গুলো। আমরা আজকে জানলাম যে আমরা আসলে কি ফ্লাইট কন্ট্রোলার নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এপিএম আরডু পাইলট মেগা। স্পেসিফিক্যালি আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এইচকে পাইলট মেগা। এবং এই একটা ফ্লাইট কন্ট্রোলারে এখানে আসলে কি থাকে, যেমন আমি যদি একটা কপ্টার কন্ট্রোল করতে চাই আমার সেটা আউটপুট দিতে হবে। এখানে এই পিনগুলো হচ্ছে আউটপুট। এখানে চাইলে আমি হেক্সাকপ্টার, কোয়াডকপ্টার, ট্রাইকপ্টার, অক্টোকপ্টার, বিভিন্ন ধরনের কপ্টার আমি এখানে কন্ট্রোল করতে পারবো, যেহেতু 8টা আছে। তাছাড়া আমি চাইলে এটাকে প্লেনেও ইউজ করতে পারবো, যেমন ফিক্সড উইং প্লেনগুলোতে ইউজ করতে পারবো। তারপর এখানে হচ্ছে আরসি কন্ট্রোলের ইনপুট। তো এখানে আমি যে রিমোট থাকবে আমাদের আরসি কন্ট্রোল, আর সেটার আমরা ইনপুটগুলো এখানে কানেক্ট করব এবং আউটপুটগুলো এখানে যাবে। এখানে আপনারা আরো কিছু পিন দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আসলে বিভিন্ন ধরনের অক্সিলারি কাজ করা যায়, যেমন ক্যামেরা, গিম্বেল কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, ট্রিগার কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা যায়। এই ফ্লাইট কন্ট্রোলারটা আসলে অনেক ধরনের মোড সাপোর্ট করে এবং খুবই স্টেবল। তারপর এখানে বিভিন্ন ধরনের পিন দেখতে পাচ্ছেন, যেমন জিপিএস পিন, টেলিমেট্রি পিন, পাওয়ার মডিউল কানেক্ট করার তারপর পিন, এই ধরনের অনেকগুলো এখানে আসলে পিন রয়েছে। এবং এই যে ফ্লাইট কন্ট্রোলারটা সেটির জন্য এখানে একটি কেস রয়েছে। কেসটা আমরা বেসিক্যালি এখানে একটি কেস রয়েছে, এই কেসের ভিতরে আসলে সেটা দিয়ে আমরা আসলে কপ্টারে বা বিভিন্ন ধরনের ড্রোনে বা প্লেনে আমরা লাগাতে পারি। এবং এই ফ্লাইট কন্ট্রোলারটি ফুল অটোনোমাস মিশন সে কমপ্লিট করতে পারে, এবং সেটা টেস্টেড, আমরা অনেকবার টেস্ট করেছি সেটা। তারপর আমি আস্তে আস্তে আরো ডিপে যাব, যেমন কিভাবে সেটার কোডটা চেঞ্জ করতে হয়। আমরা সবাই আসলে জাস্ট ফার্মওয়্যার ইনস্টল করে তারপর উড়ানো শুরু করে, কিন্তু আপনি যদি নিজে কোড করতে চাই তাহলে কি করতে হবে সে এই ক্লাস আসলে তুলে ধরবো। আজকে ছিল সেটা প্রথম পর্ব। আমি আশা করব আজকের পর্বটি দেখার পরে আপনি ইন্টারনেটে একটু সার্চ করেন, বিশেষ করে এটা কি, যেমন এটি ওয়েবসাইটটি আরডু পাইলটের যে ওয়েবসাইটটা আছে, এখানে আমি এখানে ওপেন করে রেখেছি, ardupilot.cu.in
ইউকে এটি দেখতে পারেন, অথবা 3D আর রোবোটিক্সের যে সাইটটি সেটি দেখতে পারেন। নেক্সট পর্বে আমি এটা কীভাবে কনফিগারেশন করতে হয়, কীভাবে লাগাতে হয়, কেন আসলে কীভাবে এটি গ্লিচিং কমাতে হয়, কীভাবে আরও স্টেবল করতে হয়, এই ধরনের বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমি আসলে আলোচনা করব। সো আজকের পর্বটি যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব করবেন, তারপর লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং কোনো ভুলভ্রান্তি হলে সেটি কী হওয়া উচিত সেটা তুলে ধরবেন, কীভাবে করলে আরও ভালো হয় সেটা তুলে ধরবেন। সো ধন্যবাদ সবাইকে।